আল্লাহর নবীজির সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন, শুধু এতটুকু অপরাধে এমন জোরে তেনার কানের মধ্যে থাপ্পড় মারল, সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীর কান দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হলো। ও মুসলমান, শোনো শোনো, এই কোরআনুল কারীম প্রসার এবং প্রসারের ইতিহাস, এটা ফুল বিছানো পথে আসে নাই। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ফুল বিছানো পথে মিষ্টি মুখে আসে নাই। অসংখ্য অগণিত আল্লাহর রাসূলের সাহাবীদের রক্তের সাগর পাড়িয়ে এই কোরআনের মাহফিলগুলো এসেছে, ঠিক কিনা? যখন এই কান দিয়ে ধর করে রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহর রাসূলের কাছে এই খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের প্রান্তরে আপনার সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। আবু জাহিল এমন জোরে থাপ্পড় মেরেছে, আপনার সাহাবীর কান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে গো নবীজি। রাসূলুল্লাহর চোখের পানি অঝরে ঝরছে। হাজর আল্লাহর রাসূলের সাহাবীও কাঁদেন, রাসূলুল্লাহও কাঁদেন। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সর্দার রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর জন্য বড় সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, তুমি তো লক্ষ্য করছো, তুমি তো দেখতে পাচ্ছ, আমার সাহাবী কোরআন তেলাওয়াত করার কারণে থাপ্পড় মেরে কান ফাটিয়ে ফেলা হয়েছে, তার কান দিয়ে রক্ত বের হচ্ছে। ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ কাঁদতেছি, আমার সাহাবী কাঁদতেছে, আর তুমি হাসছো। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসছি এটা আপনি পরে বুঝতে পারবেন। বদরের প্রান্তরে যখন আবু জাহিল্লাকে হত্যা করা হলো, বিভিন্ন রিওয়ায়াত এসেছে যে আল্লাহর নবী ওই সাহাবী যিনি সেই দিন কোরআন তেলাওয়াত করেছিলেন কাবা ঘরের চত্বরে, যেটা থাপ্পড় মেরে কান ফাটিয়ে দেওয়া হয়েছিল, সেই সাহাবী আবু জাহিল্লার কল্লাটা কেটে হাতে নিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আর সেই দিন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি এজন্য হেসেছিলাম যেদিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন প্রসারের কারণে থাপ্পড় মেরে কান ফাটিয়েছিল যে আবু জাহিল্লা, তাকেও তারই হাতে তার কল্লাটা আলাদা করা হবে, কিংবা অন্য রিওয়ায়াত এসেছে এ কান দিয়ে অস্ত্র ঢুকিয়ে ও কান দিয়ে বাইর করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনওয়ালাদের সঙ্গে আছে না নাই? এজন্য আজকের এই তাফসীর মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে, লাইকিং, মাইকিং, প্যান্ডেলিং সহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? এমনি ভাবে যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের সঙ্গে আমাদের থাকার প্রয়োজন। বগুড়ার মানুষ নিস্তব্ধ হয়ে গিয়েছেন নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রাসূল হ্যাঁ, আর কাফির মুশরিকরা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা যদি কোরআন শোনা থেকে বিরত থাকো, গাফেল থাকো, কোরআনের কথা যেখানে হয়, কোরআনের মঞ্চে যেখানে আলোচনা হয়, সেখান থেকে যদি দূরে থাকতে পারো, তাহলে তোমরা সফল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহিল্লা, উতবা, শাইবা, মুগিরাদের এজেন্ডা ছিল, কর্মসূচি ছিল মানুষদেরকে বোঝানো, কোরআন থেকে দূরে থাকো, তোমরা সফল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা,
যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা হয়, যখন তোমরা চুপচাপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করব। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার নর এবং নারী, পুরুষ এবং নারী, আমরা কথা শুনবো কার? আরো জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কথা শুনবো। আল্লাহ বলেন, কোরআন শুনো, কোরআন পড়ো, কোরআন বোঝো, তাহলে আমি রহমত নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। আর কাফির, মুশরিক, বেঈমান, বাটপার, আবু জাহিল্লাদের উত্তরসূরিরা বলে কোরআন থেকে দূরে থাকো, সফল হবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মহিলা মা এবং বোনেরা একটু কান লাগান। আজকের এই যুবকেরা যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, চাইলেই তারা কনসার্টের আয়োজন করতে পারত কিনা বলেন? যেসব মায়ের রত্নগর্ভা মায়ের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পরেও কোরআনকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে এই কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছে, আর আমরা যারা শ্রবণ করতে এসেছি আমাদের লাভ কি হবে? রাহমাতাল লিল আলামিন বিশ্বনবীজি বলেন, তোমরা যদি যে কোনো একটা সময় কোরআনুল কারীমের আলোচনা শোনো, তোমাদের আমল নামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 500 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, ও আমার গোলামেরা তোমাদের আমল নামায় কোরআন শোনার বদৌলতে এই সওয়াব আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তাফসীর মাহফিলগুলো এমনি এমনি আসে নাই। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?